মহরমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে সংঘটিত ঐতিহাসিক ঘটনাবলীর মধ্যে আজকে আমরা 21টি ঘটনা জানব ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে ঘটনা, আকাশ জমিন পাহাড় পর্বত সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে এই আশুরার দিনে। 2, আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে আশুরার দিনে। নূহ আলাইসাল্লামকে মহাপ্লাবন থেকে জুদি পাহাড়ে অবতরণ করা হয়েছে এই আশুরার দিনে। 4 নম্বর হচ্ছে হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ করেছে এই আশুরার দিনে। 5, দীর্ঘ 18 বছর অনেক কঠিন রোগে ভোগার পর হযরত আইয়ুব আলাইসাল্লামকে এই ব্যাধি থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ পাক এই আশুরার দিনে। 6, সুলাইমান আলাইসাল্লামকে একচ্ছত্ব পুরা পৃথিবীতে রাজত্ব দান করেছেন এই আশুরার দিনে। 7, হযরত ইউনুস আলাইসাল্লামকে 40 দিন দজলা নদীতে মাছের ফেটে থেকে আল্লাহ পাক এই আশুরার দিন থেকে উদ্ধার করেছেন। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইসাল্লামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন আল্লাহ পাক এই আশুরার দিনে। হযরত ঈসা আলাইসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এবং জীবন দশা আবার আসমানে উঠে গেছেন এই আশুরার দিনে। 10 নম্বর হচ্ছে হযরত ইদ্রিস আলাইসাল্লামকে আসমানে উত্তোলন করা হয়েছে এই আশুরার দিনে। 11 নম্বর হচ্ছে দাউদ আলাইসাল্লামকে আল্লাহ পাক বিশেষ সম্মানে ভূষিত করেছেন এই আশুরার দিনে। 12 নম্বর হচ্ছে গাজওয়ায়ে খাইবার বিজয় অর্জন করা হয়েছে এই আশুরার দিনে। মাদায়েন এবং কাদিসিয়ার যুদ্ধ বিজয় অর্জন করা হয়েছে এই আশুরার দিনে। 14 নম্বর হচ্ছে হযরত আদম আলাইসাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে আজকে ঠিক এই আশুরার দিনেই। 15 হচ্ছে হযরত আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে আবার দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আশুরার দিনে। তারপর হচ্ছে 16 নম্বর, সমস্ত গুনাহ থেকে আদম আলাইসাল্লাম এবং মা হাওয়া আলাইসাল্লামকে মাফ করে এই আশুরার দিনে আরফাত ময়দানে তাদেরকে আবার একত্রিত করেছেন। 17 নম্বর হচ্ছে সুলাইমান আলাইসাল্লাম যে রাজত্ব হারিয়ে গেছে সেই রাজত্ব আবার ফিরিয়ে দিয়েছেন আল্লাহ পাক এই আশুরার দিনে। 18 নম্বর হচ্ছে হযরত ইয়াকুব আলাইসাল্লামের হারানো পুত্র ইউসুফ আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করানো হয়েছে এই আশুরার দিনে। আল্লাহু আকবার। 19 নম্বর হচ্ছে হযরত ইদ্রিস আলাইসাল্লামকে আসমানে উঠানো হয়েছে এই আশুরার দিনে। পাশাপাশি যে এই দুনিয়ারকে সমস্ত কিছু একদিন এই আশুরার দিনে আল্লাহ পাক শেষ করে দিবেন। আল্লাহু আকবার। 20 নম্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী, বিশ্ব নবী, প্যারা নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে এই আশুরার দিনে মদিনায় পৌঁছেছেন। 21 নম্বর এবং সর্বশেষ নম্বর হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু এবং তার ঘনিষ্ঠ 77 জন তার সহপাঠী, তার পরিবারের লোকজন, আহলে বায়েত, স্বৈর শাসক ইয়াজিদের সৈন্য কর্তৃক কারবালার প্রান্তরে আল্লাহু আকবার ফুরাত নদীর তীরে এই আশুরার দিনেই শাহাদাত বরণ করেন। ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে অন্যায় ন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু। বিশেষত কারবালার ঘটনার পরিপ্রেক্ষিতে মুহররম মাসের গুরুত্ব আরও বেশি হয়ে গেছে, আরও বেশি আমাদের কাছে স্মরণীয় হয়ে গেছে। ইতিহাসের পাতায় মানুষ এখনো ওই অবস্থায় অন্যায় ন্যায়ের যে পার্থক্য আল্লাহু আকবার সেই বিষয়টাকে এখনো শ্রদ্ধা ভরে স্মরণ করে, যে ওই অবস্থায় হয় অন্যায়ের সাথে হাতাত অথবা ন্যায় করতে গিয়ে, ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে শাহাদাত বরণ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু কি করছেন? ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তিনি কি করেছেন? নিজের জীবনটা এবং নিজের সমস্ত ঘনিষ্ঠ আহলে বায়াতের সবাই ওই দিন আল্লাহর জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য তারা কি করেছেন? শহীদ হয়েছেন এই দিনেই। এই জন্য বিশেষ করে মুসলমানরা এই দিনটাকে অনেক গুরুত্ব সহকারে পালন করে। এই দিন ইতিহাসের পাতা অনেক গুরুত্বপূর্ণ অনেক ঘটনাবলী ঘটেছে, যার কারণে এই মুহররম মাস, হিজরি বর্ষপঞ্জির প্রথম মাসটা, এইটি মুসলমানদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহু আকবার। মুহররম মাসে বহু যুগান্তকারী স্মরণীয় ঘটনা সংঘটিত হয়েছে। মুসলমানদের ইতিহাসে এই মাসটি অনেক মর্যাদাকর। এই জন্য আসুন আমরা যারা পারি এই দিনটাতে অর্থাৎ আশুরার দিন অর্থাৎ 10 তারিখ আমরা সবাই প্রত্যেকেই আমরা কি করব?
রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই আশুরার দিন রোজা রাখে, আল্লাহু আকবার, তার পিছনের একটা বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তার আমল নামায় শুধু এই কাজটা করবে না, শুধু আমল নামায় 60 বছর টানা রোজা রাখার যে সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবেন। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি, আমরা প্রত্যেকেই জানি, আমরা যারা আছি আমরা প্রত্যেকেই এই দিনটাতে রোজা রাখার চেষ্টা না, অবশ্যই অবশ্যই এই দিনটাতে রোজা রাখবো। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা যেহেতু ইহুদিরা এই দিনটাতে তাদের নবীর জন্য তারা কি করে, একটা দিন রোজা রাখে, তাহলে আমরা যেন ইহুদির সাথে আমাদের আমলটা যেন মিল না হয়, সেদিকে আমরা লক্ষ্য করে আমরা কি করব, আমরা একটা দিন আগে অর্থাৎ 9 তারিখ অথবা একটা দিন পরে 11 তারিখ আমরা 2টা রোজা থাকবো, 9, 10 অথবা 10, 11। আমরা প্রত্যেকেই যারা প্রাপ্তবয়স্ক, যারা আমরা রোজা রাখতে পারি, আমরা এই দিনটাতে রোজা রাখবো। অনেক গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরজ রোজার পরবর্তী যদি কোনো রোজা গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে, এই রোজাগুলো হচ্ছে এই মহরম মাসের। এখানে শুধু 9, 10 অথবা 10, 11 এইগুলো না, সারা মাসটাতে আপনি রোজা রাখবেন, বেশি বেশি করে নফল রোজা রাখবেন। এটি আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই একটা দিনই আল্লাহু আকবার এই মাসের মধ্যে কথিত আছে যে কোনো একটা শুক্রবারেই মুহররমের 10 তারিখ, এই একটা দিন আল্লাহু আকবার কিয়ামত হয়ে যাবে। এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা পারি আমরা রোজা রাখবো, রোজার মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহর কাছে পানা চাইবো। ওই সমস্ত কিছু আমাদের যে মুসলমানদের বিজয়, পাশাপাশি সবচেয়ে কষ্টের একটা ঘটনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু শাহাদাত, সমস্ত কিছু আমাদের বিজয়। কারণ কি, অন্যায় ন্যায়ের সাথে তিনি পার্থক্য করেছেন, অন্যায়ের সাথে আঘাত করতে পারতেন, কিন্তু না করে ইসলামের জন্য, আল্লাহর হুকুমত কায়েমের জন্য তিনি জীবন দিয়েছেন। এটা আমাদের জন্য উৎসবের, কারণ এটাই হচ্ছে ইসলাম। অন্যায় ন্যায় পার্থক্য করতে হবে আপনাকে। এখন 10,000 টাকা পেয়ে গেছি, আমার সংসারটা আর একটু ভালো চলবে, এই জন্য আমি একটু অন্যায় আর এই যে মিথ্যা কথা আমি চুপে থাকি। এইটা করে যদি দুনিয়াটা এভাবে, আমি একা যদি সংশোধন না হই, আস্তে আস্তে সবাই এভাবে করবে। আপনি ভাববেন যে অন্যরা কি করলো না করলো এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি নিজেই সংশোধন হই, দেখবেন আরেকজন এভাবে সচেতন হইতে হইতে ইনশাআল্লাহ একবার দুনিয়াটা সুন্দর হয়ে যাবে। আমরা আজকাল দুনিয়াটা সুন্দর করতে চাই না, শুধু নিজে সুন্দর করার জন্য চেষ্টা করি, কিন্তু নিজে সুন্দর করতে যাই ইসলামের বিপথে গিয়ে, ইসলাম থেকে সরে গিয়ে কখনো নিজের জীবনটা সুন্দর হবে না। আল্লাহ যেভাবে হুকুম করেছেন সেভাবে আপনি যদি চলেন তাহলে আপনার জীবনটা সুন্দর হবে না। আপনি পাপ পাক না পাক, অন্যায় ন্যায় সমস্ত কিছু বিচার বিবেচনা না করে শুধু যাই পাচ্ছেন তাই খাচ্ছেন, যাই পাচ্ছেন তাই খাচ্ছেন, এভাবে করলে আসলে আলটিমেটলি আপনার দুনিয়াটা হয়তো সুন্দর ভাবতেছেন, কিন্তু ওই পাপ কাজ, পাপ অন্যায়ের কারণে আপনার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। আসলে আমরা শিক্ষা নিই, মহরম থেকে শিক্ষা নিই, আমরা ন্যায় অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা ওই শক্তি সামর্থ্য অর্জন করি। আর দুনিয়ার বুকে শ্রেষ্ঠতম কিছু ঘটনা যেগুলো আমাদেরকে ঘটে গেছে সেগুলোর কথা স্মরণ করে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই এই দিনে রোজা রাখার চেষ্টা করব। যতটুকু বলেছি আমাদের প্রত্যেককেই সেই হিসেবে আমল করার সে তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।